জায়গাটি তোমরা আগের ভিডিওতে দেখেছো। আজকে আবার এই রাস্তা দিয়েই নতুন এক জায়গায় যাচ্ছি, তখনই এই চাষ করাটা দেখতে পেলাম। সেটাই ভাবলাম একটু দাঁড়িয়ে এর ভিডিওটা নিয়ে নিই। চাষি এলাকায় এরকম খুব একটা আসা হয় না। আজকে যখন চোখের সামনে পেয়ে গেলাম, তার একটি ভিডিও নিয়ে নিলাম। আগে এই সকল জমি চাষ করা হতো লাঙল, বলদ বা গরু এই দিয়ে। এখন আধুনিক যুগ চলে এসেছে, বেরিয়ে পড়েছে ট্রাক্টর। সেই ট্রাক্টর দিয়েই এখন জমি চাষ করা হয়। দিন যত যাবে তত উন্নতি তো হবেই, কিন্তু এই উন্নতির মাঝেও পুরনো যেই চাষ করার পদ্ধতি ছিল সেগুলো এখন আর দিন দিন দেখা যাচ্ছে না, দিন দিন সব হারিয়ে যাচ্ছে। দেখো, আজকের পরিবেশটা অন্যান্য দিনের থেকেও অনেকটা আলাদা। আজকে এসেছি একটি নতুন জায়গায়। রাস্তার মাঝখানে সাইকেলটা রেখেছিলাম, সরিয়ে নিই, কখন গাড়ি চলে আসে বলা যায় না। তা যা বলছিলাম, আজকে এসেছি একটা নতুন জায়গায়। রাস্তা মাঝখানে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি পেছনটা। তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কেমন। এখনও আমার গন্তব্যে আজকে পৌঁছয়নি। জায়গাটা দারুণ লাগলো, তাই একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। তাহলে চলো, এখানে আর বেশি সময় না দিয়ে আজকের গন্তব্যে পৌঁছানো যাক। দেখো, আজকে এমন একটি জায়গায় যাচ্ছি আমরা, যে জায়গাটা আমার কাছে খুবই প্রিয়। আজকের জায়গাটা অন্যান্য দিনের থেকে একদমই আলাদা। এটাও একটি গ্রাম, কারণ আমার ভিডিওই গ্রামের ভিডিও নিয়ে, কারণ প্রতিটা ভিডিওতেই গ্রামের ছোঁয়া থাকবেই। আমার ভিডিওগুলি বেশিরভাগই তোমরা দেখো বিকেলবেলা, যখন সূর্য অস্ত যাচ্ছে। আজকে একটু আগেই বেরিয়ে এসেছি ভিডিও করতে। আজকে সূর্য দেখো ঝলমল করছে, ওই গাছের ফাঁক দিয়ে ঝিকিমিকি আলো। আর আমার বাহন আমাকে নিয়ে চলেছে আজকের গন্তব্যে। মেন রোড প্রায় শেষ, এবার আমরা ডান দিকে ঘুরব। ডান দিকে দেখো, ডান দিকে ঢুকে দুদিকে কেমন ঝোপঝাড়। ঠিক ঝোপঝাড়ের উল্টো পাশেই রয়েছে চাষের জমি। এখন এই জমিগুলো ফাঁকা পড়ে আছে, কারণ ধান কাটা হয়ে গেছে। সামনে দূরে ওই দেখা যাচ্ছে আরও কিছু জমি রয়েছে। বাদিকে জমিগুলোতে দেখো কচু চাষ করেছে, আর তারপরেই ধান চাষ। ধানগুলো পেকে গেছে, তাই কেটে এক জায়গায় করে রেখে দিয়েছে। পরে গাড়ি করে নিয়ে চাষি তার বাড়িতে নিয়ে যাবে। আর ওই ডান দিকে গাঁদা ফুলের চাষ। তোমাদের আগের একটি ভিডিওতে দেখিয়েছি যে ফুল চাষিরা এই ফুলগুলো নিয়ে কি করে। এই দৃশ্য দেখতে দেখতে আমরা আজকে গন্তব্যে দিকে যাই।
আজকে আরও একটা নতুন গ্রামের সন্ধানে এসেছি। চলো ওই গ্রামটিতে গিয়ে তোমাদের কি দেখাতে পারি সেখানে গিয়ে দেখাচ্ছি। জিবি রাইডের সাইকেল ভ্রমণের গল্প নিয়ে এগিয়ে যাই। আজকের নতুন ভিডিও সাইকেল ভ্রমণের গল্প। আমাদের গন্তব্যে প্রায় পৌঁছে এসেছি। রাস্তা বন্ধ মনে হচ্ছে বাগানের ভেতরে ঢোকার জন্য। জানি না বন্ধ আছে কি খোলা, দেখি লোকজনকে জিজ্ঞাসা করায় বলল যাওয়ার রাস্তা বন্ধ হয়নি, গাছটি পড়ে আছে, তুমি গাছের ওপর দিয়ে যদি যেতে পারো যাও। বাপরে, এত উঁচু গাছ, সাইকেল নিয়ে পের হবো কী করে? দেখি যাওয়া যায় কি না। ছোঁয়া পেলেই পালিয়ে যাবে। দেখো দেখো, এখন আমি চলে এসেছি এই অভয়ারণ্য ফরেস্টে। এটা বাহাদুরপুর ফরেস্ট নামে পরিচিত। শুনতে পাচ্ছ? ওই দেখো, টিয়া পাখি ডাকছে। এখানে অনেক টিয়া পাখি আছে মনে হচ্ছে। ওই দেখো, দেখা যাচ্ছে না, তবে দেখো জায়গাটা নির্ঝুম তবুও সুন্দর। এবার এই বাগানের ভেতরটা একটু ঢুকে দেখি। তবে কিছু গ্রামবাসী এখানে জিজ্ঞাসা করায় বলছিল একটু সাবধানে যেও, অনেক পোকামাকড় সাপ এখানে আছে। তবে আমার যে খুব সাহস আছে সেটা না, কিন্তু সত্যি কথা বলতে আমারও একটু ভয় ভয় করছে। আরেকটা কথা তোমাদের একটু বাদে বলছি, এই মোবাইলের কোয়ালিটি ভালো না হওয়ার জন্য আমার কিছু লোকে কিছু কথা বলছিল, এক জায়গায় বসে তারপরে বলছি। এখন এই জায়গাটি উপভোগ করো। দেখো, এই অসাধারণ জায়গার ভীতিকর অনুভূতি নিতে তোমরা আসতেই পারো। এখন তোমরা এই সুন্দর জায়গাটি অনুভব করো। ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হতে পারে, কারণ আমার সাধারণ মোবাইল। দেখো একটু চারিদিকটা দেখো। তোমায় দেখায়, দেখো একবার চারিদিকটা কি ভয়ানক জায়গা। আমারও গা কেমন ছমছম করছে। একটা লোক নেই। দেখো, তোমাদের এই জায়গাটি কেমন লাগছে একটু বলো। আর তোমরা চাইলে আসতেই পারো। এই বাহাদুরপুর ফরেস্টে তবে যখনই আসবে
একটু সাবধানতা অবলম্বন করে আসবে, কারণ আমি ভাবতে পারিনি এতটা ফাঁকা থাকবে, কারণ আগে কখনো এই সময়টা আসা হয়নি। যাই হোক, চলে এসেছি। তোমাদের ভালো লাগলে আমি খুবই উৎসাহিত হই, আর তোমাদের এই ভালো লাগাগুলোই আমাকে পরের ভিডিওটা করতে আরও উৎসাহিত করে তোলে। তাহলে আজকে তোমরা দেখলে বাহাদুরপুর ফরেস্টের ভেতরটা কেমন। এখন শীতকাল, নভেম্বর মাস প্রায় শেষ। এই জায়গায় তোমাদের বলেছি ফাল্গুন মাসে কোনো এক তিথিতে, সেটা আমার জানা নেই, এখানে একদিনের মেলা বসে বাগানটার ওই ভেতরে, যেখানে আমি পুরোটা যেতে পারলাম না, কারণ ভেতরটা প্রচুর অন্ধকার হয়ে আসছিল। ফরেস্টটি তোমাদের দেখালাম, আর আমার সাথে ছিল আমার বাহন। তাহলে আজকের ভিডিও এইটুকুই দিও। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে আজকে আর ভিডিওটি বড় করছি না, আজকে এইটুকুই রাখছি ভিডিওটি। চলো, ফেরার পথে যা কিছু দেখব তার কিছু অংশ তোমাদের দেখাচ্ছি। চলো, আজকের মতো ভিডিওটি এখানেই, টাটা, অল দ্য বেস্ট। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। চলো, এখন ফেরার পালা। অন্যান্য দিন যেই সময়টা আমি ভিডিও করতে বেরোই, আজকে ঠিক সেই সময়টাতে ভিডিও প্রায় শেষ করছি। সূর্য এখনও দেখো জল জল করছে, আর দূরে দেখা যাচ্ছে কি না জানি না, কারণ মোবাইলে এতটা আলো নিতে পারবে না। প্রচুর বক রয়েছে এখানে, দেখো সব উড়ে চলে গেল। দূরে ওই এক পাল বকের দল। এখন আর কিছু বলবো না। ফেরার পথে শুধু পেছনের এই দৃশ্যগুলো দেখে যাও।